2018 সালের পর প্রথমবারের মতো শাটডাউনের কবলে পড়ল যুক্তরাষ্ট্র। সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে সিনেট বাজেটের অস্থায়ী বিল পাশে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে দেশটির ফেডারেল সরকারের কার্যক্রম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজিমপুর থেকে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইব যে যুক্তরাষ্ট্রের এই যে শাটডাউন, এর মূল কারণটা আসলে কি, এবং এটি রাজনৈতিক অচলাবস্থা নাকি অর্থনৈতিক সমস্যা, আপনি কি মনে করছেন? আসলে রাজনৈতিক অচলাবস্থা থেকেই তৈরি হয় এবং এটা মাঝে মাঝে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং যখন এই সিনেটের বিশেষ করে যারা সংখ্যাগরিষ্ঠ থাকে এবং যারা হলো অপোজিশনে থাকে তাদের মধ্যে যখন বনিবনা হয় না কিছু জাতীয় ইস্যুতে, এবং তাদের যে আসলে পাবলিক পলিসিটা কেমন হবে মেজর ইস্যুতে, তো সেই জায়গাতে তখন কিন্তু অচলাবস্থা তৈরি হয়। এবং তখন আসলে এই যে যারা সরকারি কর্মী, লক্ষ লক্ষ সরকারি কর্মী, তারা কিন্তু তখন বিনা বেতনে তারা ছুটিতে চলে যান এবং আসলে তাদের তখন কিছু করার থাকে না। পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুড প্রোগ্রাম, তো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই অচলাবস্থা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির যেমন ক্ষতি করে, তেমনি করে যত দীর্ঘায়িত হয় আসলে এই অচলাবস্থা বা শাটডাউন, ততই কিন্তু এই সংকটটা বাড়তে থাকে। এবং তখন যেটা হয় সেটা হলো যে এই এই দুটো দলের মধ্যে মানে সরকার এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হয়। তো সেইটাই আসলে মূলত আমরা দেখতে পাচ্ছি এখন। এই দুটো জায়গাতে আসলে ক্রাইসিস তৈরি হয়েছে। একটা হলো যে ওয়ান বিগ অ্যান্ড বিউটিফুল বিল অ্যাক্ট, তো সেটার ইমপ্লিমেন্টেশনই, এবং এই যে সাধারণ মানুষের জন্য যে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য বীমা, তো ওই জায়গাটাতে এখন খরচটা বেড়ে যাচ্ছে। তো এই কারণে ডেমোক্র্যাটরা আসলে বাদ সাধছেন এই জায়গাতে। তো এই সমস্ত বিষয় নিয়ে মূলত সমস্যাটা তৈরি হয়েছে এবং আরো বেশ কিছু বিষয় আছে। তো সব মিলিয়ে আসলে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ভালো নয়। এবং একই সঙ্গে এটা দীর্ঘায়িত হলে তখন কিন্তু অন্যান্য ধরনের যে আপনি যেমনটি বলছিলেন যে এ ধরনের অচলাবস্থা অর্থনৈতিক সংকট তৈরি করে, এবং এছাড়া কি এ ধরনের সংকট যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি বা কূটনীতিতে এটা আসলে কতটা প্রভাব ফেলে, এবং শাটডাউন চলাকালীন ফেডারেল কর্মচারী এবং সাধারণ নাগরিকেরা কি ধরনের সমস্যার মুখোমুখি হন, এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? হ্যাঁ, না, এখানে অনেক সমস্যা রয়েছে। বিষয়টা হলো যে যখন আসলে এই পার্লামেন্টে অচল অবস্থা হয় তখন কিন্তু আসলে আহ, সাধারণ যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সরকারের, সেগুলো কিন্তু আর ফাংশনাল থাকে না। তার মানে হলো যে এই যে বিপুল পরিমাণে যে সেবা সরকারের, তো সেই সেবাগুলো দেওয়া হচ্ছে না। এবং একই সঙ্গে তখন কিন্তু এক্সপেন্ডিচার যেহেতু বন্ধ আছে, তার মানে যে তাদের যে গ্লোবাল প্রোগ্রাম যেগুলো আছে, তো সেই প্রোগ্রামগুলোতেও কিন্তু তখন অর্থায়নটা আসলে আর সম্ভব হয় না। তার মানে হলো যে বাংলাদেশের যেরকম একটা রোহিঙ্গা ক্রাইসিস, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান রয়েছে। তো সেটার অর্থচারটা কিভাবে হবে? তো এরকম অনেক বিষয় আছে যেগুলো আসলে বিশ্ব অর্থনীতিতে, বিশ্ব রাজনীতিতে কিন্তু প্রভাব তৈরি করে। আমি মনে করি যে এই যে যে অচল অবস্থা তৈরি হয়েছে, সেই অচল অবস্থা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, বরং এটার প্রভাব আসলে সারা পৃথিবী জুড়েই পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের মতো যে উন্নয়নশীল দেশ রয়েছে বা স্বল্পোন্নত দেশ, তাদের উপরে এর প্রভাবটা আরো অনেক বেশি। জি, ডক্টর মাহফুজ কবির, আপনার মতে এই ধরনের অচলাবস্থা এড়াতে আসলে কি ধরনের নীতিগত বা রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন ছিল, আর এই পরিস্থিতি আসলে কতদিন স্থায়ী হতে পারে? না, এটা এখন যত দ্রুত আসলে এটাতে সেটেলমেন্ট হবে, ডেমোক্র্যাট এবং রিপাবলিক এরা যত তাড়াতাড়ি কনভার্জেন্সের দিকে যাবে, ততই কিন্তু এটা এই সমস্যার সমাধান হবে। মানে মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে স্বাস্থ্য বিমা নিয়ে স্বাস্থ্যের যে খরচ, মানে সেই খরচটা কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই বিশেষ করে যে ওয়ান বিগ অ্যান্ড বিউটিফুল অ্যাক্ট যেটি, তো সেটির কারণে কিন্তু বিভিন্ন রকমের সংস্কার হচ্ছে এবং সেটার জন্য আসলে যে আউটওয়ার্ড যে সমস্ত রেমিটেন্স, সেগুলো কিন্তু সমস্যা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে যে অবস্থা সেটা হলো, আমার মনে হয় কি যে তখন কিন্তু আসলে এই রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের আসলে জনগণের কথা মাথায় রেখে আসলে ছাড় দিতে হবে। আমরা কিন্তু সারা পৃথিবী জুড়ে দেখি যে জনগণের কথা মাথায় রেখে অনেক সময় সরকার সমঝোতার পথ বেছে নেয়। তো এখানে যদি সমঝোতার পথ দ্রুত বেছে না নেয় রিপাবলিকানরা, তখন কিন্তু আসলে এর সমাধান হবে না। তো এই কারণেই আসলে আমার কাছে মনে হচ্ছে যে এখন যেহেতু ডেমোক্র্যাটরা খুবই শক্ত একটা অবস্থানে আছে, সুতরাং এই জায়গাটাতে আসলে রিপাবলিকানদের মাহফুজ ছাড় কবির, দিতে আপনার হবে। কাছে সবশেষ একটি বিষয় একটু ছোট্ট করে জানতে চাইবো যে যুক্তরাষ্ট্রের শাটডাউনের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কি ধরনের প্রভাব পড়ছে? না, দৈনন্দিন জীবনে ইতিমধ্যে প্রভাব শুরু হয়ে গেছে এবং এই শাটডাউনের জন্য তাদের কিন্তু একটা প্রস্তুতিও ছিল যে এটা চলে আসতে পারে। কিন্তু সময়টা হয়ে গেছে খুবই অড, মানে এইরকম একটা সময়ে শাটডাউনটা আসলে তাদের জন্য আসলে খুব একটা সমস্যা তৈরি করছে। বিশেষ করে যারা অভিবাসী রয়েছেন বা যারা এই যে বাংলাদেশের মতো দেশ থেকে যারা এখানে বসবাস করছেন, তারা অনেকেই কিন্তু আসলে এই সরকারি যে মৌলিক সেবা সেগুলোর উপর নির্ভরশীল। তো তাদের জন্য যেমন সমস্যা, তেমন করে যে লক্ষ লক্ষ আমেরিকানদের জন্য এটা একটা সমস্যা।
তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই যে দৈনন্দিন যে সমস্ত সেবা বা সরকারি যে মৌলিক সেবাগুলো আছে সেগুলো ব্যাহত হলে নিশ্চয়ই তাদের জন্য একটা বড় রকমের সমস্যা তৈরি হচ্ছে।